তো আমার মনে পড়ছে আমাদের মায়াপুরের মণিরত্ন বলা যায় প্রভুপাদের অত্যন্ত প্রিয়, যিনি জননিবাস প্রভু, শ্রীপাদ জননিবাস প্রভু, উনি জগন্নাথের মন্দিরে উনি রথযাত্রার সময় এই আগে স্নান পূর্ণিমার পরে উনি ওখানে থাকেন এবং জগন্নাথের সেবা অঙ্গরাগ পরিচর্যা করেন। তো একটা সময়ে উনি ছিলেন যখন, ওই সময় এরকম একটা লীলা হয়েছিল। তো অনেক এরকম ব্যবহারিক লীলা, অদ্ভুত প্রেম লীলা, অনেক লম্বা লীলা, কিন্তু সংক্ষিপ্তভাবে বলার প্রয়াস করছি। তো ওই সময়ে প্রভুর অঙ্গরাগের কিছু উনি দেখাশোনা করছিলেন এবং এত স্নান হয়েছিল। জগন্নাথ তো 500 বছরের পুরনো বিগ্রহ, রাজাপুরের স্বয়ম্ভূ বিগ্রহ। তো স্নানের পরে কি হলো, দেখা গেল যে ওনার গালটা একটু থলথল করছে, মানে কিছু জলের কিছু ইনফেকশন বা গালের এরকম কিছু হয়েছে। তো প্রভু উনি কিছু তার পরিচর্যা করছিলেন। এই বিগ্রহের কিছু সেবার একটা নিয়ম আছে, কিছু সেখানে কিছু রং করা হয় বা কিছু রং করতে গিয়ে কিছু পুটি এরকম কিছু করা হয়। তো উনি কিছু জায়গায় একটু জায়গায় অল্প ক্র্যাচ করে ওখানে এগুলো করেছিলেন এবং সেটা পূর্ণ হয়নি, কারণ সময় ছিল না। মায়াপুরে কোনো উৎসব ছিল, ভক্তিতীর্থ স্বামী মহারাজ বা কারো কোনো তিরোভাব এরকম কিছু উৎসব ছিল মায়াভাব। তো উনি এখানে অ্যাটেন্ড করার জন্য ভক্তরা রিকোয়েস্ট করায় উনি চলে এসেছিলেন। তো ওই কাজটা অসম্পূর্ণ ছিল আর রাত্রে পরে ফিরে গেছিলেন। উনি যখন জগন্নাথ মন্দিরে থাকেন, ওনার নিয়ম হচ্ছে যেখানে থাকবে ওইখানে প্রসাদ পাবে। মায়াপুর থেকে প্রসাদ ভক্তরা সেবকরা নিয়ে যাচ্ছিল কিন্তু খায়নি, জগন্নাথ প্রসাদ পাবে। সেদিন রাত্রে অল্প কিছু প্রসাদ পেয়ে বিশ্রাম করেছিলেন। তা আমরা তো এইসব ব্যাপার কিছু জানি না, কিন্তু রাত্রি তখন বাজে প্রায় 11:15 এরকম সময়ে, মধ্যরাত্রিতে। তো ওনার সেবক এলো। তো আমি গেস্ট হাউসের একটা ঘরে আমরা থাকতাম, টকটক করছি রাত্রিবেলা। আমি ভাবলাম কী ব্যাপার, কটা বাজে দেখি, তো দেখছি 11:15। আমি চোর ডাকাত কেউ এলো কিনা। চোরটোর নয়, বলছে এরকম জননিবাস প্রভু খাট থেকে পড়ে গেছে। তো সেই খাটটা বেশি উঁচু নয়, এই যে এই টেবিলের মতো উঁচু হবে, এটা থেকে পড়ে গেছে এবং পড়ে গিয়ে ওনার 3টে জায়গায় কেটে গেছে এবং খুব রক্তপাত হচ্ছে। তো দৌড়ে গেলাম। তো আমি যখন গিয়ে দেখছি যে প্রভু তখন ওই বেসিনে, বাথরুমের বেসিনে উনি ধুচ্ছেন আর কি, এবং ওনার মুখে স্মিত হাসি। তো দেখছি রক্ত চুয়ে চুয়ে পড়ছে, 3 জায়গায় কাটা। তো কেটে গেলে তো পেইন হবে, তো হাসছে অল্প অল্প। তাই আমি বললাম, প্রভু এরকম আপনার ব্যথা হচ্ছে না? বলছি না সেরকম না। তো কেটে গেছে, তো ডাক্তার দেখার জন্য কোথায় ডাক্তার পাওয়া যাবে এই সময়? মায়াপুরে ফোন করলাম, ফোনই হচ্ছে না, সবার ফোন সুইচ অফ। তো অনেক করে পাওয়া গেল, সিকিউরিটিদের পেয়ে এখান থেকে ভক্তরা নিয়ে গেল। সুধামৃতা বললে একটা ভক্ত ছিল, ও ডাক্তারি কিছু করতো। তো গিয়ে 3 জায়গায় সেলাই করতে হয়েছে, 3 জায়গায় সেলাই করতে হয়েছে, এতটা ডিপ কাটিং হয়েছে। তো ওইখান থেকে পড়ে গেলে হয়। তো কিছু ভক্তরা আমার কি বলে আমার পত্নী, উনি বলছেন যে প্রভু দেখছি হাসছে, ও গেছে, প্রভু হাসছে কেন? তো ব্যথা লাগলে তো একটা অন্যরকম থাকবে শরীর, এবং ওনার শরীর দিব্যতাও যেন বেড়ে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম, প্রভু কী হয়েছে? বলছে না কিছু হয়নি। অনেক বলার পর উনি বললেন যেরকম জগন্নাথের আমি একটু ওকে কেটে দিয়েছি আর আমার জন্য 3 জায়গায় কেটে গেছে। কি ব্যাপার? বলছে না এরকম হয়েছিল, আমি এটা অসম্পূর্ণ করে মায়াপুরে গিয়েছি। তারপরে আমি ঘুমিয়ে দেখছি, স্বপ্নে দেখছি এরকম কোনো একজন আমাকে এরকম নিয়ে যাচ্ছে অন্য একটা জায়গায়, এবং তখন বলদেব প্রভু এসে বলছে যে এরকম তুমি আমার ভাই এরকম কাজটা অসম্পূর্ণ করলে, এক লাথি মেরে দিয়েছে আর আমি পড়ে গেছি আর কেটে গেছে। তো আমি যে লাথি মেরে, হ্যাঁ, তো আমি তো প্রভুর এখানে কেটে, ওনার বক্তব্য অনুযায়ী যে আমি ওটা তো কাটা না, ওটা ক্র্যাচ করে ওটা করতে হতো, আমি ওখানে ওনাকে একটা জায়গায় করেছি আর আমার জন্য 3 জায়গায় কেটে গেছে। নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়ে থাকতে পারে বা কিছু। উনি বিনম্রভাবে এটা বলছিলেন, কিন্তু আমরা বুঝলাম যে জগন্নাথ লীলা করছেন, এইভাবে দেখাচ্ছেন, দেখো আমি সাক্ষাৎ এখানে আছি, তোমরা যারা সেবা করছো আমাকে কিন্তু সাবধানে করো। তো এই প্রসঙ্গে মনে পড়লো যে ভগবান এইভাবে লীলা করেন। তো গুরু মহারাজ বলেন যে রাজাপুরের যে জগন্নাথ অত্যন্ত মানে কৃপা শক্তিধর, কৃপালু এবং খুব পাওয়ারফুল, এবং জগন্নাথ পুরীর সাথে এই জায়গার কোনো ভেদ নেই, এবং জগন্নাথ নিজে স্বপ্নে এসে ইস্কনের কাছে উনি সেবা নিতে চেয়েছেন। গুরু মহারাজ বলেন যে এই আমাদের ইস্কনে যত বিগ্রহ আছে তার মধ্যে উনি বলছিলেন আমি জানি না এরকম কোনো বিগ্রহ আছে যে স্বপ্নে এসে বলছে যে আমি তোমাদের কাছে আসতে চাইছি, তোমাদেরই আমার সেবা করতে হবে। তো এইভাবে জননিবাসপুর মাধ্যমে এই পুণ্ডরিক প্রসঙ্গে হয়েছে 500 বছর আগে।
আর প্রভু যে জগন্নাথ মন্দির থেকে এখনো এখনো চলছে। চলছে। এটা ক বছর আগের হবে প্রভু? এটা মোটামুটি পঙ্কজঙ্গের প্রভু ছিল, পঙ্কজঙ্গের প্রভু ছিল মানে তখন কত ওটা হবে 20 জঙ্গল প্রভু তো 20-তে গেল। 20 তার আগে মোটামুটি এরকম 18 16 18 এরকম হবে, এরকম হবে। তাহলে মানে 8 6 মোটামুটি 7 বছর 7-8 বছর আগে। এখনো যেহেতু বলা হয়েছে এই জগন্নাথ মন্দিরও ওই জগন্নাথের অভিন্ন বিগ্রহ, বরং কয়েকদিন আগে পুরুষোত্তম মহারাজ বলছিলেন ওই জগন্নাথ তো 12 বছর অন্তর বিগ্রহ নবকলেবর হয়, এই জগন্নাথ সেই বিগ্রহ রয়েছে নাকি? সেই বিগ্রহ সেই 500 বছর, সেই 500 বছর পুরানো বিগ্রহ, সেই বিগ্রহ উনি তো ওই ভেসে এসেছিলেন সেই বিগ্রহ দারু ব্রহ্মরূপে। এবং এই জগন্নাথকেও ষষ্ঠীতে খুব সুন্দর মারোয়া বস্ত্র পরানো হয়। তা আপনাদের মারেনি না? হ্যাঁ, আপনাদের মারেনি? ওই যে বলছে সেই কোয়ালিটি তো নেই, শুদ্ধ ভক্ত হতে হবে তো। আমি তো শুধু ভক্ত। নাকি আপনিও ভয় করেন আমাকে যদি মারে? আপনি আশা করেন কিনা? আর সেটা তো পরম সৌভাগ্য হবে যদি প্রভুর স্পর্শ পাওয়া যায়। জগন্নাথের চড়ের আশা করেন? তো প্রভুর ওইখানে 12টা ধুতি, এটা সাধারণত এমনি বুঝলে বোঝানো যাবে যেরকম বিয়েতে যে সুন্দর যে বস্ত্র, যে ধুতি কি বস্ত্র বলে ওগুলো জানো? একটা কি নাম আমি জানি না, বিয়েতে দেখেন না ওই বিভিন্ন সুন্দর এবং দামি। মোটামুটি আপনি না কে যেন মহারাজকে একবার স্পন্সর করেছিল, আপনি বলেছিলেন যে এরকম স্পন্সরের জন্যই। তো এখানে মোটামুটি 15-20 হাজার টাকার ওই কাপড়ের খরচ হয়, সুন্দর সাজানো হয়। ওটা দেখার জন্য একটা বড় উৎসব হয়ে গেছে। আমি যখন প্রথম এখানে দায়িত্ব নিয়ে যাই 50-60 জন আসতো, এখন সেটা প্রায় 1200 ভক্তের প্রসাদের অ্যারেঞ্জমেন্ট। মায়াপুরে তো সবাই যায়, সবাই এখানে, এবং সুন্দর লাগে। ধুতি দিয়ে পাগড়ি করা হয়, আমাদের মায়াপুরের পূজারীরাও গিয়ে ওখানে করে। কয়েকজন আছে যে দিবসপতি এক্সপার্ট। তা আপনারা কেউ এই মাড়ুয়া বস্ত্রের দায়িত্ব নিতে পারেন, বেশি না 15-20 হাজার। প্রথম ভগবানকে শীতের কাপড় পরাবেন, শীতের কাপড়, মাড়ুয়া বস্ত্র, স্পেশাল বস্ত্র, শীত মানে শাল সোয়েটার না। ওই দিন মারোয়া বস্ত্র পরেন ভগবান, এবং ওই দিন থেকেই রাত্রে শীত শীত বস্ত্র দেওয়া হবে, শীতের শাল চাদর এইভাবে দেওয়া হয়।